আমরা অবশ্যই হত্যার বিচার চাই। আমরা এখানে হচ্ছে আত্মহত্যা বা হচ্ছে পরকীয়া জানি না, কিন্তু আমরা চাই হত্যার বিচার। আপুকে হত্যা করা হয়েছে কারণ আপু সুসাইড করার মতো মেয়েই না। আপুর সাথে আমরা একসাথে বসেছি, আড্ডা দিয়েছি। আপু স্ট্রং মেন্টালিটির একটা মানুষ, আর সেই পরকীয়ার বিষয়টাও আগে থেকে জেনেছে। সে ওয়াইফ হয়ে চেষ্টা করেছে যে জিনিসটাকে কিভাবে নিজেদের মধ্যে মীমাংসা করা যায়, কিন্তু তাকে আসলে ওইভাবে করতে দেওয়া হয়নি। তাকে ট্রিগার করা হয়েছে এই লেভেলের যে স্ট্রং মানুষটা ভেঙে পড়েছে, সুসাইডের মতো কাজ করতে পেরেছে। তো এটা আমরা হত্যা মামলা দেখতেছি, আর সেটার বিচারের জন্য আমরা এই মানববন্ধনে এসেছি। অবশ্যই অবশ্যই আমরা ইকরা আপুর হত্যার বিচার চাই। তার লাইভ না, বলেন যে নাটকটা দেখেছেন কিনা, সে অনেক উচ্চ লেভেলে নাটক করে গিয়েছে, কিন্তু এবার সে ফেল করেছে, তার নাটকটা ওইভাবে হয়নি। কালকে একটা আবেগপূর্ণ স্ট্যাটাস তো যে সে দিয়েছে। তো আমরা কাজ করি, তার খুব ইচ্ছে হচ্ছে যাওয়ার, যেহেতু ইকরা আপুর কাছে। তো আমরা সহজ একটা রাস্তা তাকে ইকরা আপুর কাছে দিয়ে আসি। তো সেটার জন্যই মানববন্ধন করা। চলেন আমরা সবাই মিলে পাহাড়ের চূড়ায় তাকে দিয়ে আসি, সেটাই বেশি ভালো। সে তো মাকেই হারিয়েছে। একটা সন্তানের জন্য মা কতটা ইম্পর্টেন্ট সেটা একটা বাবাও ধারণা করতে পারবে না। আমি একজন মা, আমি জানি একটা মা কত ইম্পর্টেন্ট। মাকে যেহেতু হারিয়েছে, সমস্যা নেই, বাবাকে হারালেও কোনো প্রবলেম হবে না। রিজিক উপর থেকে নিয়ে এসেছে, সমস্যা নেই। এত ইমোশনাল হয়ে আমরা না যাই, কারণ কি এতই যদি চিন্তা করতো তবে তার মার সাথে অন্যায় করার আগেই সে চিন্তা করতো যে এই ছেলেটা মা হারালে কি করবে। আমরা যে পরকীয়া থেকে হত্যাতে চলে যায় একটা মানুষ, আমরা সেটা বিচার চাই। এটা পরকীয়া থেকে হত্যা হয়ে গিয়েছে কারণ মানুষটা এত স্ট্রং ছিল। সে ভেঙে পড়ার মতো মানুষ ছিল না। তাকে তিলে তিলে ভাগানো হয়েছে, আর সেই বিষয়টা আগেই জানতো। সেই বিষয়টা স্বামী স্ত্রী ঘরের মধ্যে মিউচুয়াল ভাবে সে হচ্ছে ট্রাই করেছিল, কিন্তু তাকে ওইভাবে করতে দেয়নি। তো তাকে হত্যা করা হয়েছে। অবশ্যই আপু সুসাইড করেনি, আপুকে মেন্টালি ভাবে হত্যা করা হয়েছে, আর সেটার বিচার আমরা অবশ্যই চাই। আইনি ভাবে ব্যবধান আমি জানি না পরকীয়ার কোনো শাস্তি আইনে আছে কিনা, কিন্তু আমার মনে হয় যেহেতু সরকার নতুন চলে আসছে, এই আইনটাও রাখা উচিত। নয়তোবা ঘরে ঘরে সবাই ইকরা হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এটা আগে থেকে, হত্যাটা তো অবশ্যই আগে থেকে প্ল্যানিং করা। কারণ কি তিথির সাথে আপু বসেছে, আপু বসেও বলেছে মিউচুয়াল করতে যে আমার হাজবেন্ডকে আমি ছাড়তে পারবো না, আর সেও আমাকে ছাড়বে না। তুমি চেপে যাও। সে তৃতীয় ব্যক্তি আছিল, সে চেপে যেতে পারতো, কিন্তু তারা দুইজন মিলে আপু যখন সুসাইড করে তখন কিন্তু একটা ভিডিও কলে ছিল। সো সেখান থেকে তাকে কি ট্রিগার করা হয়েছে সেটা আপনি আমি কেউই জানি না। তো অবশ্যই সেটার বিচার হওয়া উচিত। আমি চাই এটার একটা সুস্থ বিচার হোক, পরকীয়ার একটা শাস্তি হোক, হত্যার শাস্তি হোক। কারণ কি একটা মানুষ সুসাইড করতে পারে না এভাবে। তাকে কিভাবে ভেঙে পড়তে হয়েছে, এতটা স্ট্রং মেন্টালিটির মানুষ সুসাইডের মতো ডিসিশন নিয়েছে, কেন নিয়েছে সেটা সুস্থ তদন্ত করা হোক। আর তার আইডিটা কিন্তু অলরেডি তারা নষ্ট করে ফেলেছে। তো তারা হচ্ছে যে ভয় পেয়ে গিয়েছে, আর যে হচ্ছে যে যা ছিল তার ফোনে সবকিছু শেষ করে ফেলতেছে। তো আমাদের মুখ তো আর বন্ধ করতে পারে। দেখি আমরা এবারই দেখবো কি শাস্তি হয়। আমি চাই অন্ততপক্ষে তাকে বয়কট করা হোক ইন্ডাস্ট্রি থেকে, যেন সে আর কোনো কাজ না পায়। তিথি আর সে কোনো কাজ না পায়। আর রিজিকের বাবা হয়ে যদি সে বাঁচতে চায় বাঁচুক, কিন্তু কোনো নারীর স্বামী হয়ে যেন সে বেঁচে না থাকে।